বড় রাস্তায় তাল গাছটার নিচে ওর মা মরে পড়ে আছে। গাড়ি চাপা দিয়েছে মনে হয়, রক্তে মাখামাখি। আর এই বাচ্চাটা মরা মায়ের বুকের কাছে মুখ করছিল আর কাঁদছিল। আমার খুব কষ্ট হলো মা। তুই একাই আনলি? কেউ তো ধরছিল না, সবাই লাথি দিচ্ছিল। ও এতিম মা। আমার যদি মা না থাকতো আমিও তো এতিম হতাম। তখন কি আমাকে কেউ ফেলে দিত? ছি মা, অমন অলক্ষণে কথা বলতে নেই। দে ওকে আমার কোলে দে। সৃষ্টিকর্তা এতিমের মায়া বড় বেশি দেন মা। যার কেউ নেই তার সৃষ্টিকর্তা আছেন। তুমি রাগ করনি মা? অবলা জীবকে আশ্রয় দিলে সোয়াব হয়। রান্নাঘর থেকে বাটি করে একটু গরম দুধ নিয়ে আসি আমি। আর তুই তোর শরীর মোচ। ও কিন্তু আজ থেকে আমার কাছেই থাকবে। ওর নাম রাখলাম মিনি। আচ্ছা বাবা, এখন যা, কাপড়টা পাল্টা। ছুটকি, মা। মা, আমি এখানে। মিনিও তোমার পায়ের কাছে বসে আছে। আমার সময় শেষ মা, শরীরটা আর টানছে না। সালমা, এসব কি বলছো? কাল সকালে তোমাকে বড় ডাক্তারের কাছে শহরে নিয়ে যাব। তুমি ভালো হয়ে যাবে। নিজেকে মিথ্যা সান্ত্বনা দিও না। আমি টের পাচ্ছি মৃত্যু আমার খুব কাছে। শুধু একটা কথা রাখো। বলো কি কথা? আমার মেয়েটা বড্ড সরল। আমার অবর্তমানে ওকে তুমি আগলে রেখো। আর ওই মিনি, ও কিন্তু সাধারণ বিড়াল না, ও ছুটকির বন্ধু। ওকে কখনো বাড়ি থেকে বের করে দিও না। ও ছুটকিকে খুব ভালোবাসে। মা, তুমি কোথাও যাবে না। মিনিও তোমাকে যেতে দেবে না। কান্না করিস না মা, সৃষ্টিকর্তার কাছে দোয়া করবি, বাবার কথা শুনবি, মিনিকে দেখে রাখবি। ছুটকি মা, এদিকে একটু আয় তো। বলো বাবা। মা, তোর মায়ের মৃত্যুর পর এই সংসারটা কেমন যেন এলোমেলো হয়ে গেছে। আমার একার পক্ষে তোকে দেখাশোনা করা, ব্যবসা সামলানো সব কঠিন হয়ে যাচ্ছে। আত্মীয় স্বজনরা বলছে। কি বলছে বাবা? তারা বলছে আমাকে আবার বিয়ে করতে। তোর জন্য একজন নতুন মা দরকার, যে তোকে নিজের মেয়ের মতো দেখবে, ঘরের যত্ন নেবে। তোমার যা ভালো মনে হয় বাবা। আমার তো মিনি আছে, তবে নতুন মাকে আমাকে ভালোবাসবে? অবশ্যই বাসবে। আমি অনেক খোঁজ নিয়েছি। পাশের গ্রামের রিনা খুব ভালো মেয়ে। দেখিস, ও তোকে খুব আদর করবে।